চলো চেক করে নেব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তোমাকে নিয়ে কী রয়েছে, সে কী ভাবছে তোমাকে নিয়ে, তার মন মস্তিষ্কে কী চলছে সেটা চেক করে নেব। প্লিজ ইউনিভার্স গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স। আচ্ছা, পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ওকে, চেক করে নেবো পার্টনারের এনার্জি। টাওয়ার কার্ড এসছে। দেখো, তোমাদের সম্পর্ক কিন্তু বড়সড় কোনো প্রবলেম হয়েছে বলে এখানে দেখতে পাচ্ছি। সম্পর্কটা ভেঙে গেছে, তোমাদের মধ্যে সেপারেশন এসে গেছে, অনেকটা দূরত্ব এসে গেছে। তো এই মুহূর্তে তোমার পার্টনার দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে ডিস্টার্ব, তার মাথায় যেন একটা বাজ ভেঙে পড়ার মতো অবস্থা, তার লাইফে সে একটা টাওয়ার মোমেন্ট ফেস করছে। মানে এমন এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে সে এই মুহূর্তে যাচ্ছে, কিছু না কিছু তার কর্মা ব্যাক হচ্ছে। এই মুহূর্তে এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে যে সে সেটা ঝেলতে পারছে না। ঠিক আছে, যে কাজটাই করতে যাচ্ছে সেখানেই ফেলিয়ার, যে কাজটাই করবে ভাবছে সেখানেই ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে। তো সব কিছুতেই তার লাইফে কিন্তু একটা টাওয়ার মোমেন্ট আসছে, এবং এটা কোনো না কোনোভাবে তার কর্মা, যেটা সে ফিলও করতে পারছে। তুমি যদি তার উপর রেগে রয়েছো, সে তোমার সাথে যোগাযোগও করতে পারছে না, তোমাকে বলতেও পারছে না যে সে কী সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। একদমই তাই। এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার যদি তোমার সাথে লয়ালিটি মেনটেন করেনি, তো আজকের দিনে কিন্তু সে তোমার সাথে লয়ালিটি মেনটেন করতে চায়, কারণ তার একটা শিক্ষা হয়েছে। সে তোমার সাথে যদি কোনো অন্যায় করেছে, তার কিন্তু একটা শিক্ষা হয়েছে। সে বুঝতে পারছে যে তার করা ভুলের জন্যে, তার নেওয়া কিছু অ্যাকশনের জন্যই কিন্তু আজকে সেই টাওয়ার মোমেন্টগুলো ফেস করছে। ঠিক আছে, তো আজকে সে তোমাকে অনেক সত্যি কথা বলতে চায় বলে দেখতে পাচ্ছি। অনেস্টি মেনটেন করতে চায়, লয়ালিটি মেনটেন করতে চায়। ঠিক আছে, সত্যিই চায় তোমার জন্য, অনেস্টি মেনটেন করতে চাইছে, কারণ তুমি কুইন অফ সোর্স হয়ে গেছো। তুমি ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। তুমি ওর ওপরে প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত, ওর করা ব্যবহারে, ওর করা কিছু অন্যায়, তোমাকে ঠকানো, মিথ্যে কথা বলা, চিটিং করা, থার্ড পার্টি সিচুয়েশন দেওয়া, যাই হোক তোমার সাথে এমন কিছু করেছে যেটা তুমি ঝেলতে 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 তুমি আর পাচ্ছ না। তো তুমি প্রচণ্ডভাবে রুড হয়ে গেছো, ওর ওপরে ক্ষিপ্ত হয়ে গেছো, হয়ে ওর থেকে মুখটা ফিরিয়ে নিয়েছো। ঠিক আছে, তুমি আর ইমোশন দিয়ে আর ডিল করছো না ওর সাথে। তো এইটাই হচ্ছে ওর লাইফে একটা লেসন, টাওয়ার মোমেন্ট। তো যখনই তুমি মুখ ফিরিয়ে নিয়েছো, এবারে কিন্তু ও ওর লাইফের কর্মা পাচ্ছে। তো চাইছে সে এবার তোমার সাথে যোগাযোগ করতে, তোমার সাথে কনভারসেশন করতে, কল মেসেজ করতে, বাট ভয় পাচ্ছে। এবং এই যে পাচ্ছে না, সেটাও কিন্তু একটা টাওয়ার মোমেন্ট। মানে তার ভেতরে তো ঝড় চলছে, বাট সেটা প্রকাশ তোমার কাছে এসে করতে পারছে না, কারণ তার গিল্টি রয়েছে, সে নিজে অনেক অন্যায় করেছে তোমার সাথে। ওকে, তো এটা হচ্ছে তার এনার্জি। তো তুমি যদি মুখ ফিরিয়েছো, তো আমি বলবো ভালো করেছো। অন্যায় যে করে সেই অন্যায় সহা উচিত নয়। আচ্ছা, তো এনার্জি তো এটাই, তার আমার পার্টনারের কন্ট্যাক্ট করার এনার্জি পাচ্ছি। 8 দিন থেকে 8 সপ্তাহের মধ্যে একটা কল মেসেজ আসতে পারে। সো এনার্জিটা একদম ক্লেম করে নাও, অ্যান্ড ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে ভুলো না। আজকের জন্য এইটুকুনি। চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।